তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা, আমার ডেটাটা দেখতে পাচ্ছি, তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো না। চুপ করবে কুত্তে। এসব কথা ছেড়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আগের এপিসোডটা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চেক আউট করে নাও। এই এপিসোডটা চালু হয় ইন্ট্রো দিয়ে। ইন্ট্রোর পরে দেখা যায় এপিসোডটা চালু হচ্ছে একটা জাহাজ দিয়ে। জাহাজটা দেখানোর পর ভেতরে কথা হচ্ছে যে ওই দ্বীপটায় আরো একটা গ্রুপ যাবে। তারপর দেখি যে ওখানে কথা চলছে, দুদিন হয়ে গেছে এখনো ওরা কেউ এলিক্সার অফ লাইফ আনেনি। আর এই লোকটা হলো গিয়ে ওখানকার রাজা। আর এটা বলছে যে 4টে ইয়ামাডা আসাইমনের শগুন আর তার সাথে ইয়াগাকুরে নিনজারা যাবে, আর 50 জন থাকবে সাপোর্টের জন্য। আর বলে এত ভালো ভালো লোক আছে বলে আমার কোনো চিন্তা হচ্ছে না। এই লোকটা ভাবে শিনোবির লিডার 1 নম্বরের গাধা কি জন্য এতগুলো লোককে জোর করছে এই একটা কাজের জন্য। আমার তো মনে হয় এই নিনজাগুলোর প্ল্যান পুরোপুরি আলাদা। ওই লোকটার পাশে সুগেন দাঁড়িয়ে থাকে আর লোকটাকে ডাকে আওকি দোনো। আর ওই লোকটাকে ডেকে বলে তোমার কোনো চিন্তা নেই, যদি কিছু হয় ওখানে আমরা আছি তো, আমি সবকিছু বুঝে নেবো। আওকি বলে তুমি শিওর এতগুলো লোককে তুমি একা কন্ট্রোল করতে পারবে? আর তার দিয়ে বড় কথা তোমার পার্টিতে 2 জন এখনো আনর্যাঙ্কড আছে। সুগেন বলে চিন্তার কিছু নেই, এই বাচ্চাটা হলো গিয়ে কিউমারু, এ আনর্যাঙ্ক কারণ এর এখনো বয়স হয়নি, কিন্তু ওর স্কিল আমাদের টপ 2টো স্টুডেন্টদের দিয়েও বেশি। আর হলো গিয়ে ইসুজু, ও মেয়ে বাট ওর পাওয়ার ফাইটারদের থেকে কম না, ওর কোনো তুলনা নেই ও যখন সোয়ার্ড চালায়। আর ও আমাদের ইয়ামাটা ক্ল্যানের কমব্যাট ইনস্ট্রাক্টর। আর জিক্কাকে তো চেনই, ওর স্কিল আছে বাট অন্য কিছু না। জিক্কা আবার মজা ওড়ায় বলে হ্যাঁ এটাই আমি। সুগেন বলে আমাদেরকে কম ভেবো না, আমরা আমাদের প্রাণ দিয়ে দেবো আমাদের ক্ল্যানের লোকদের বাঁচানোর জন্য। আওকি বলে তাই নাকি? কিওমারু বলে বুইরা পাঠা, যদি এতই প্রবলেম হয় আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। ইসুজু ওর কথা শুনে ঘাবড়ে যায়। কিওমারু বলে আমাদেরকে কম ভাবছে, আমরা এখনো আনর্যাঙ্ক বলে। তারপরে ও রেগে ওর সোয়ার্ডটা ধরে বলে কেমন হয় আমি যদি এখানেই সবাইকে মেরে ফেলি? তখন কোমোগি বলে যা ইচ্ছা। তারপরে দেখা যায় ও অ্যাটাক করে একজনের মাস্ক পুরো কেটে দেয়। তখন বলে আমি পেছনের জনকে মারার চেষ্টা করলাম কিন্তু একটুখানিও নড়লো না। পেছন দিয়ে ইসুজু সোয়ার্ড গলায় লাগিয়ে বলে যে এরকম করার সাহস কে দিয়েছে? কিন্তু একটা জিনিস দেখো, ও কিন্তু ওকে মারার চেষ্টা করছে না, ওর সোয়ার্ডটা কিন্তু উল্টো ধরা। যাই হোক, কিওমারু বলে তুমিও তো তাই করছো। কোমোগি বলে নিনজাদের লাইফ শুধুমাত্র ওদের মাস্টারদের জন্য, যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি এখানে যে কোনো লোককে বলতে পারো, সে এখনই মরে যেতে পারে তার লয়্যালটি দেখানোর জন্য। কিওমারু বলে তুমিই করে দেখাও তাহলে। তখন কোমোগি গান করতে করতে নিজের চাকুটা বের করে গলায় ঢুকিয়ে দেয়। তখন ওখানে যে মাস্ক পরা নিনজাটা থাকে ওটা ওদের মাস্টার। তখন ও বলে যে আর কিছু করতে হবে আমাদের লয়্যালটি দেখানোর জন্য। আওকি ঘাবড়ে বলে এনাফ, নিজের জায়গায় যাও। তখন নিনজাদের মাস্টার ভাবে যে ওদের যে বড় মাস্টার রয়েছে সে বলেছে যে গাইমারুকে মেরে ফেলার জন্য। তখন কিওমারু শৌগেনকে বলে এদের উপর ভরসা করা যায় বলে তো আমার মনে হয় না। শৌগেন বলে আমি প্রথম দিয়েই ওদের উপরে ভরসা করি না, ওরা কোনো ক্রিমিনালদের থেকে কম না, আমরা নিজেরাই গিয়ে এলিক্সার অফ লাইফ খুঁজবো, শুধুমাত্র ইয়ামাটাসরা। কিওমারু বলে তাহলে ওদের কি হবে যারা ওই আইল্যান্ডে আসল ক্রিমিনাল আছে তাদের? শৌগেন বলে আমরা সবাইকেই মেরে ফেলবো, কোনো দয়া দেখাবো না। ওদিক দিয়ে জিক্কা আওকিকে বলে এসব সামলানো অনেক কঠিন ব্যাপার। আওকি বলে কিছু করার নেই, বলছে যদি এক্সট্রা ম্যান পাওয়ার হয় তাহলে সুবিধাই হবে। আরো কথা হয় এসব নিয়ে, তেন ওরা বেরিয়ে পড়ে ওই আইল্যান্ডটায় যাওয়ার জন্য। তারপরে দেখা যায় যে ওই দ্বীপটায় ওরা চলে গেছে, আর ওই দ্বীপটায় ঢুকে দেখে ওদের সামনে একটা বড় দৈত্য দাঁড়িয়ে আছে। তারপরে সিন কাট হয় আর দেখায় গাইমারুর গ্রুপের ওইখানে, আর ওখান দিয়ে একজন বলে আরো একটা গ্রুপ এখানে এসেছে। তখন একজন বলে আমার মনে হয় এটা সুগেনের গ্রুপ। ওখানে বোঝালো যে ওরা কাদের হয়ে কাজ করে আর ওরা যাতে আসাইমনদের ফেরত নিয়ে যেতে পারে ওই জন্যই ওরা এসে। আর এটাও বললো ওই শৌগেন ওই ক্রিমিনালদের গ্রুপটা লিড করছে। গাবিমারু জিজ্ঞেস করে সুগেন তোমাদের মধ্যে কেউ? শিগিরি বলে ইয়ামাটার সব থেকে বেশি পাওয়ার আর স্কিল যদি থাকে সেটা হলো গিয়ে সুগেনের। তামিয়া বলে তাহলে তো কোনো চাপ নেই, ও এই আইল্যান্ডে সার্ভাইভ করতে পারবে তাওয়ের ট্রিক দিয়ে। মেয়ে বলে ওটা কোনো তাওয়ের ট্রিক না। শিয়ন বলে আমার কোনো সন্দেহ নেই, আমি যখন ওর সঙ্গে প্র্যাকটিস করতাম তখন আমি দেখেছিলাম ওর কাছে এসব কোনো ব্যাপারই না। এদিকে দেখানো হয় সুগেন ইসুজুকে সুগেনের তরোয়ালটা ধরতে দিল, আর ইসুজু বলে তুমি ওর সঙ্গে কোনো কিছু ছাড়াই লড়াই করবে? তখন কিওমারু সুগেনকে বলে তোমায় তো ওই মালটা গিল্লা খায় নেবে। সুগেন বলে এই শটটা দিয়ে এদেরকে মারা যাবে না, এটা আমাকে গিফট করেছে শোগুনসরা। আর বলে এই মালটার জন্য আমার হাতই যথেষ্ট, এই শুয়োরটাকে মেরে আমি আমার তরোয়ালটাকে নোংরা করতে চাই না। আর বলে ফুচি আমাকে বলেছে এদের কোথায় কোথায় উইক পয়েন্ট আছে। তখন দেখা যায় ওই দৈত্যটা সুগেনের কাঁধটা চেপে ধরে রেখেছে, কিন্তু তখনই সুগেন একটা ঘুষি মেরে ওই দৈত্যটার মাথা ফাটিয়ে দেয়। ওটা দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। নুরুগাই বলে যদি ও এত পাওয়ারফুল হয় তাহলে কি ও আমাদের সাইডে হয়ে লড়বে? তারপরে ও শিয়নের মুখের দিকে
তাকায় আর বলে কি হলো। ইউজুরিয়া বলে হ্যাঁ আমি ওর নাম শুনেছি, ওই তো ওই কেসটা হয়েছিল। তামিয়া বলে কি কেস হয়েছিল। শিগিরি বলে ও অনেক বাজে অবস্থা দিয়ে গেছে, কিন্তু আমি যতটুকু জানি আমি ওইটুকুনি বলছি। তারপরে বলল সিলভার স্পেন্ট নামে একটা ক্ল্যান ছিল, তার বসের সঙ্গে তার 20টা লোককেও মেরে ফেলেছিল। আর এটা বলল সোয়াটটা ওই কাজটা করার জন্যই পেয়েছিল। এরকম আরো কথা হয় ওখানে, যে ও ওখানে কাজ কিভাবে পেয়েছিল, মানে শিগিরির কথা বলছি, আর ইয়ামাটা ক্ল্যানে ওর চাকরি কিভাবে পেয়েছিল, র্যাঙ্ক কিভাবে নিয়েছিল, আর ওখানে সুগেন কিভাবে ওকে হেল্প করেছিল, আর এইসবই কথা হলো ওখানে। দেন সিন কাট হয়, সুগেনের ওখানে দেখা যায় যে ওরা দুজন পেছনে দৌড়ে দৌড়ে আসছে আর আস্তে আস্তে বলছে যে তুমি এগুলো করছো কেন, আমাদের বললে তো আমরাই মেরে দিতাম। তখন সুগেন বলে যে তোমরা শুধু আমাকে দেখো, তোমাদের তরোয়াল নোংরা করতে হবে না এই কাজের জন্য, আমি তোমাদের দিয়ে বড়, আমি এসব বুঝে নেবো। কিউমারু বলে তুমি যতই হাসো না কেন তোমার চোখ দেখে তাও ভয় লাগছে। ওদিক দিয়ে জিক্কা বলে তোর মতো লোকের ভরসা করার ইচ্ছা জাগছে। তখন সুগেন বলে যে হ্যাঁ আমার সিনিয়র তুমি, তাই জন্যই এসব ছেড়ে চলো এগানো যাক। সিন কাট হয়, শিগিরিকে দেখায় আর ওদিক দিয়ে শিগিরি বলে যে যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো ও আমাদের সাথে আসতে পারে। শিয়ন বলে আমার তো মনে হয় না। ও সিলভার স্পেন্টের 20টা লোককে মেরেছিল, কিন্তু ও সিলভার স্পেন্টের পুরো ক্ল্যানের লোকেদের মেরেছে, প্লাস ওদের পুরো ছেলে বাবা মা ওদের ফ্যামিলি সবাইকে মেরেছে, পুরো 100 জনকে মেরে দিয়েছে। তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর ওখানে সোগেন বলে যে আমি যদি শুধু তোকে মেরে দিই তাহলে তোর ফ্যামিলির দিয়েও হয়তো কেউ এরকম করবে আর ক্রিমিনাল হয়ে যাবে, তাই ওদের সবাইকেই মেরে ফেলবো। আরো অনেক কিছু বলে, কিন্তু লাস্টে এইটুখানি বলে যে পরের জন্মে ভালো মানুষ হয়ে জন্মাবি, দেন ওর গলা কেটে দেয়। শিয়ন বলে আমি ওর বন্ধু, আমি জানি ও একটা ক্রিমিনালদেরও ছাড়বে না, আর যদি আসাইমনদেরও মধ্যে যদি কেউ ক্রিমিনালদের সাহায্য করে বা বাঁচানোর চেষ্টা করে তাহলে ওদেরকেও ছাড়বে না। তারপরে সিন কাট হয় আর দেখায় যে সেগুনের সামনে একটা বডি পড়ে আছে, সেটা হলো গিয়ে ওর টিচারের। আর তারপরে ফ্ল্যাশব্যাকে চলে যায়, ওখানে দেখায় যে ও সামুরাই কিভাবে হয়েছে আর ওর টিচার ওকে কিভাবে বড় করেছে, আর ও এসব ভেবেই ও পাগল হয়ে যায় পুরো। আর ও তখনই চিল্লায় আর বলে টিচার এখনো তোমাকে আমার দরকার। পেছন দিয়ে ইসুজু এসে ওকে ঠান্ডা করে আর ওই বডিটাকে মাটি চাপা দিয়ে দেয়। এখানে নিনজাটা ভাবে যে এদেরকে মারার জন্য এটাই বেস্ট জায়গা, এই দ্বীপটা যতই শক্তিশালী হোক বা ডেঞ্জারাস হোক, কিন্তু গাবিমারুকে মারার মতো এখনো শক্তি হয়নি। তখন দেখা যায় যে টেনশনের একটা লোক কতগুলো বড় বড় দৈত্য নিয়ে ওদের উপরে অ্যাটাক করে দিয়েছে আর এসেই কটা নিনজাকে বন্দি করে নেয়। টেনশনের লোকটা বাঁশি বাজিয়ে ওই দৈত্যগুলোকে অর্ডার দেয় যদি সম্ভব হয় মানুষগুলোকে জ্যান্ত ধর, আর যদি না হয় তাহলে মেরে ফেল। চিক্কা মজা উড়িয়ে বলে তুই কথা বলতে পারিস, তাহলে আমার সঙ্গে কথা বলতে হয় এদিকে। তখনই সুগেনের উপরে নেট ছুড়ে মারে আর কিউমারু আর ইসুজু মিলে নেটটাকে কেটে টুকরো টুকরো করে দেয়। তার মধ্যেই দৈত্য আর ওদের মধ্যে ফাইট চালু হয়ে যায় আর তখনই কিউমারু ঘুরে ঘুরে চাকু চালায়। তোমরাও একটু উড়ে উড়ে ঘুরে ঘুরে লাইকটা করে দাও, হে 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 হে। তারপর নিনজাটা ওদের গ্রুপকে অর্ডার করে যে একটা দৈত্যকে ওরা পুরো ওই ফাইটের মধ্যে হঠাৎ সুগেনের দিকে একটা মনস্টার এগিয়ে যায়, তখনই সুগেন শটটা তোলে আর একবারে ওকে কেটে মেরে ফেলে। তখন দেখা যায় সুগেন খুব খচে গেছে আর ওই তরোয়ালটা মেরে মেরে ভেঙে দিচ্ছে আর বলছে যে এই আইল্যান্ডে যে কটা মনস্টার আছে সব আমার হাতে মরবে, সব কটাকে কেটে মেরে ফেলবো আমি। ওই টেনশনটা নিচে নেমে আসে আর বলে যে তাই নাকি, আমার তাহলে এই মানুষটাকে গিফট করতে হবে আমার লিডারকে। তখন দেখা যায় টেনশনটা ওর হাতের মধ্যে একটা পাওয়ারের মতো বল বানাচ্ছে আর তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে ওখানে সবাই মরে গেছে, সবাইকে সুগেন মেরে দিয়েছে আর ওই টেনশনটা অর্ধেক কেটে পড়ে রয়েছে। আর সুগেন বলে আমি যা যা জিজ্ঞাসা করবো সব যদি না বলিস আমি তোর একটা একটা করে পিস করবো এখানে, আর আমাকে বল তোদের লিডার কোথায়। তখন জিক্কা থামিয়ে বলে যে আমরা নতুন মনস্টার পেয়েছি, এটা রিসার্চ করার জন্য পাঠানো দরকার। সুগেন রেগে যায় আর বলে তুমি তো তোমার নিজের জন্য বলছো, কারণ তুমি তোমার সোয়ার্ড ইউজ করতে চাও না। তখন জিক্কা বলে তুই তো জানিস আমি কেন ইউজ করতে পারবো না। ইসুজু এসে সুগেনকে থামায় আর বলে নিজেকে শান্ত করো প্লিজ। তখন বলে আচ্ছা ঠিক আছে, আর জিক্কাকে বলে আমায় ক্ষমা করো স্যার, আমি রেগে গেছিলাম, কি করে আমার সাহস হয় আমি আমার সিনিয়রকে এরম ভাবে বলার, কিন্তু আমি এখান দিয়ে যদি খালি হাতে যাই তাহলে আমাকে হেরে ফিরতে হবে, আমাকে কোনোদিন ক্ষমা করবে না আমার মাস্টার। আমি এই আইল্যান্ডের সবাইকে শেখাবো যে ইয়ামাটাদের সঙ্গে লাগলে ইয়ামাটারা কি করতে পারে। সিন কাট হয় আর এদিকে ফুসি বলে এই কুয়াশার মধ্যে মেয়ে মনে হয় না ওদের জায়গাটা খুঁজে পাবে। এসবের পর ওরা কথা বলে যে ওরা এই আইল্যান্ডটা থেকে কিভাবে বেরাবে আর এলিক্সার অফ লাইফ কিভাবে নেবে আর টেনশনদের সঙ্গে কিভাবে ফাইট করে ওরা রাস্তা খুঁজে এই আইল্যান্ডটা থেকে বেরিয়ে যেতে পারবে, আর সঙ্গে সুগেনের সঙ্গেও কিভাবে ওরা থাকবে বা দেখা করবে এইসবই। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য আর বেশি টানলাম না। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি পরের বারে কোনো ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো ভালোভাবে। এতেই আমাদের এপিসোড 4 শেষ হয়। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আগের ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করে নিও। আজকের মতো টাটা।